কোনো সমস্যা নাই। এ হচ্ছে ফিভার মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটার কাজ হচ্ছে আপনি, এবং খুবই মজার একটা মার্কেট প্লেস, আপনি চাইলে এই মার্কেট প্লেস থেকে 1 লাখ টাকারও বেশি ইনকাম করতে পারবেন মাসে, শুধু এটা থেকে। বুঝতে পারছেন? যদি ঠিকঠাক মতন কাজ করতে পারেন, এবং অনেকেই করছে সেটা। আবার আপনি কিছু সহজ পদ্ধতি ফলো করে, কিছু সহজ পদ্ধতি আপনাকে ফলো করতে হবে। এই মার্কেট প্লেসে আসার আগে চলেন আমরা আমাদের বাস্তব জীবনে ফিরে যাই। এখানে ব্যাচেলার আছেন কতজন ঢাকায়? বউ আছে, বাট বউ বাসায় আছে, তাহলে তো ব্যাচেলার নাকি? একেবারে আচ্ছা, বউ যদি বাড়িতেও থাকে, গ্রামের বাড়িতে, ঢাকায় আপনি বউ নিয়ে থাকেন না, তাইলেও আপনি একটা ব্যাচেলর। বুঝতে পারছেন? এখন আমাদের কি করতে হয়, মাসে মাঝে মধ্যে বাড়িওয়ালা ঠাস করে একদিন এসে বলবে যে আশরাফুল, তোমরা তো সামনের মাসে থাকতে পারবে না। বুঝতে পারছেন? তোমরা ব্যাচেলার, তোমরা খুব সমস্যা আর কি। হ্যাঁ, বা বিশেষ করে যেই সকল বাড়িওয়ালার মেয়ে আছে, উনি তো ব্যাচেলার ভাড়া দিবেনই না, কোনো মতেই না আর কি। আর ব্যাচেলাররা ছাদে যেতে পারবে না, ব্যাচেলাররা জানলা দিয়ে তাকাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ফ্যাক্ট। তখন আমরা কি করি, এতিমের মতন, যখন রুম বাড়িওয়ালা এসে বলে যে রুম ছেড়ে দেন, বিভিন্ন রাস্তাঘাটে চিপায় ঘুরি যে কোথায় লেখা আছে কি, টু লেট লেখা থাকে না? টু লেট, ভদ্র, নম্র, ভদ্র, নামাজি, অধম পাই। বুঝতে পারছেন? এরকম টুলেট লেখা থাকে না? তো আমরা মনের দুঃখে টুলেট দেখি, খুঁজে পাওয়ার পর একটা ফোন নাম্বার থাকে, ফোন নাম্বারে ফোন দিই, ভাই আমি তো মানে ব্যাচেলার, আসতেছি আর কি, রুম দেখবো। তখন আমরা কোথায় চলে যাই? রুম দেখতে চলে যাই। রুম দেখতে যাওয়ার পর, হ্যাঁ রুম ভালো, সমস্যা নেই, সব ঠিকঠাক। ভাড়া কত ভাই? ভাড়া এত এত। না ভাই একটু বেশি হয়েছে, একটু কমায় রাখেন। হ্যাঁ, আচ্ছা আপনার 3 জন থাকেন, সমস্যা নেই। সবকিছু সেট আপ হয়ে গেলে আমরা কি করি, 3 মাসের জন্য বা 4 মাসের জন্য ভাড়া থাকি, বা 1 বছরের জন্য, বা ভাই আপনার এখানে যতদিন আমি ঢাকায় থাকবো ততদিন আমি আপনার এখানে থাকবো, এরকম একটা কন্ডিশন ওয়াইজ ভাড়া উঠে যায়। ঠিক না? বুঝতে পারছেন? সেম এই জিনিসটাই হচ্ছে এখানে ফিভার মার্কেট প্লেসের ব্যাপারটা হচ্ছে ঠিক সেম এরকম। কিভাবে আমি দেখা, ঠিক সেম ঘটনাটা ঘটে কোথায়? ফিভার মার্কেট প্লেসে। ফিভার মার্কেট প্লেসে ক্লায়েন্টরা এসে কি করে দেখেন, প্রথমত ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দরকার, ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দরকার। আমরা যখন বাসা খোঁজাখুঁজি করি, ক্লায়েন্ট এসে এখানে এসে খোঁজাখুঁজি করে, এখানে এসে লিখে আমার ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে একটা সার্চ দেয় সে। ইন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে বানাতে চাচ্ছে সে। কি বানাতে চাচ্ছে? ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছে সে। এখানে একটা সার্চ দেয় মনের দুঃখে। ঠিক আছে? সার্চ দেওয়ার পর এখানে দেখবেন যে অনেকক্ষণ ঘোরাঘুরি করবে, চলে আসছে অনেক অনেক জিনিসপত্র চলে আসছে। ঠিক না? দেখেন অনেক অনেক অপশন চলে আসছে না এখানে। এগুলো সব কি? টুলেট। এগুলো সব কি? টুলেট। এই টুলেট গুলোকেই বলা হচ্ছে ফিভার ভাষায় গিগ। কি বলা হচ্ছে? গিগ। এখানে দেখেন কি লেখা আছে, আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস এরর। সে বলতেছে, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিয়েছে আমি, দেখেন সে কি বলতেছে, আই উইল ফিক্স, আমি ফিক্স করে দিই, সমস্যার সমাধান করে দিই। কার? ওয়ার্ডপ্রেসের যে এরর গুলো আছে সেই এরর গুলোর। এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে দিই, ওয়ার্ডপ্রেস দিয়ে আমি ওয়েবসাইট বানাই দিই। বুঝতে পারছেন? একটু ভিতরে যান, আপনার হঠাৎ করে লোকটা দেখে ভালো লাগলো আপনার, যান ভিতরে। ভালো লাগার পর ক্লায়েন্ট কিন্তু এভাবে কিন্তু খোঁজে। আসার পর সে দেখলো যে ঠিক আছে তুমি বানাই দাও, ভালো কথা। নিচে একটু নিচে গেলেই এখানে একটা জিনিস দেখতে পাবেন, 5 years হিউজ এক্সপিরিয়েন্স। আমি 5 years ধরে কি অনেক বেশি এক্সপিরিয়েন্স। আমি তোমার ওয়েবসাইট যে তুমি যেভাবে বলবা সেভাবে আমি কি করব, সুন্দর করে বানাই দিব, একবার অত্যাধুনিক করে বানাই দিব, তুমি কোনো চিন্তাই করো না। এখানে আরো অনেক কথাবার্তা লেখা থাকে, ওই যে নামাজি, শান্তশিষ্ট, অধম পাই। বুঝতে পারছেন? এখানে কিছু কন্ডিশন, অর্থাৎ আপনি কিভাবে ওনার ওয়েবসাইটটা বানাই দিবেন সব ডিটেইলস এখানে বলা থাকে। বুঝতে পারছেন? কোনটা? কোথায়? হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। 10 বছর ধরে করতে সেটা বললে এটা হবে? 5 বছর ধরে বলেন, 3 বছর ধরে বলেন, 10 বছর ধরে বললে সমস্যা। আবার এমন একটা সাল বলেন ওয়ার্ডপ্রেস আবিষ্কারই হয় নাই। বুঝতে পারছেন? এত বছর ধরে ওয়ার্ডপ্রেসে কাজ করি, তাহলে তো সমস্যা না। বুঝতে পারছেন? এই কথাগুলো কি লিখবেন না লিখবেন ওই ভিডিওতে সব ইন ডিটেইলস বলা আছে। আচ্ছা, ক্লায়েন্ট এসে সব পড়বে, এই কথাগুলো পড়বে, পড়ার পর দেখেন ওনারটা কয়বার সেল হয়েছে, ওনারটা 49 বার উনি এটা সেল করেছেন। বুঝতে পারছেন? 49 বার। অনেকেই ওনাকে বলছে থ্যাঙ্কস, মানে খুব জানাইছে আর কি। এগুলো হচ্ছে সেই ফিডব্যাক। আমি বোধহয় বলেছিলাম আপনাদের প্রথম অবস্থায় মার্কেট প্লেসে কি করতে হবে, নিজেদেরকে প্রকাশ করতে হবে। আমি বোধহয় কথাটা বলেছিলাম, আবারও রিপিট করি। হঠাৎ করে টিভিতে অ্যাড দেওয়া শুরু করলো, কদম আলী সাবান। কি অ্যাড? কদম আলী সাবান। টিভিতে অ্যাড দিচ্ছে, সাপোজ কেউ এসে বলতেছে এই সাবান দিলে আপনার চুল চিকচিক করবে, আপনি ফর্সা হবেন, হ্যাঁ আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পাবে। আপনি কি সাবান কিনবেন? কিনবেন সাবান?
কিন্তু পাশের বাড়ির ভাবি এসে বলতেছে, ভাবি আমার ছেলেকে তো প্রতিদিন আমি সাবান দিয়ে গোসল করে, ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে ভাবি, তাহলে কিনবেন না একটু? অথবা ভাবি আমার তো আগে কি আমি মানে টোটালি আমি এত চিকচিক করে আমার চুল এখন বাতাসে উড়ে, ভাবি এই সাবান কদমলি সাবান দিয়ে ইউজ করেছি, কি হয় সিল্কি হয়ে গেছে, তাইলে তো আপনি কিনবেন, ঠিক না? প্রথম অবস্থায় যখন আপনি মার্কেট প্লেসে যাবেন, এই যে গিগ বানালেন একবারে অনেক, এই কদমলি সাবান দিলে আপনার গোল্ডেন প্লাস শিওর, নিশ্চিত মেডিকেলে চান্স পাবে, কোনো সমস্যা নেই। পড়ার পরেও ক্লায়েন্টের মনের মধ্যে একটা কনফিউশন কাজ করে। কিন্তু কেউ যখন 39 বার উনি এই জিনিসটা সেল করেছে, মানে ওনার 39 বার ওনার এই সার্ভিসটা অনেকে কিনেছে, নিচে দেখেন অনেকে কথা বলে রাখছে এক্সেলেন্ট ওয়ার্ক, ওই যে ভাবি, এটাকে ভাবি আর কি, ভাবি বলতে ক্লায়েন্ট, ক্লায়েন্ট এসে বলে গেছে কি এক্সেলেন্ট ওয়ার্ক, থ্যাংক ইউ। আরেকজন এলো, আমার দেখেন জাপানি জাপানি মনে হচ্ছে, বেস্ট ডাব্লিউপি গাই, ওয়ার্ডপ্রেসের পুরো ভালো গাই, হ্যাঁ আই হ্যাভ ফাউন্ড হি অন হিয়ার, আমি খুব ভালো একজন লোককে পাইছি আমি, বুঝতে পারছেন? এই যে ভাবি, ভাবি আমার এই ছেলে তো পুরা, হ্যাঁ আমি তো এখন এই সাবান ছাড়া, কদমলি সাবান ছাড়া আর কিছু চিনিই না। তার মানে বুঝতেই পাচ্ছেন, আপনারা যখন একটা গিগ তৈরি করবেন, গিগ কিভাবে তৈরি করবেন ওই ভিডিওর মধ্যে ডিটেইলসে, আবার বলতেছি আমি, আর যেহেতু সময় নাই আমি মেইন পয়েন্টগুলো আলোচনা করতেছি, ডিটেইলসে দেখবেন, দেখে সুন্দর করে বানাবেন, একেবারে সুন্দর করে গিগগুলো বানাবেন, বুঝতে পারছেন? বাট গিগ বানানোর পরেও আপনাকে কি করতে হবে? প্রথম 2টা বা 3টা কাজ খুব কষ্ট করে যত্ন সহকারে করতে হবে, ভাবি বানাইতে হবে কিছু আপনার, বুঝছেন? যারা কি করবে এখানে সুন্দর সুন্দর কমেন্ট লিখে দিয়ে যাবে, সুন্দর সুন্দর কমেন্ট যদি লিখিয়ে দিয়ে যায় তাহলে কি হবে? আপনি তখন এতই কাজ পেতে থাকবেন, এতই কাজ পেতে থাকবেন, বললাম তো শুধু ফিভার থেকে আমাদের স্টুডেন্ট 1 লাখের উপরে মান্থলি, হাউ সিস্টেমিক্যালি। আবার আপনি কাজটা ঠিক মতো পারেন না, বা খুব ভয় লাগে, বা কনফিউশনের মধ্যে আছেন, আপনি কি করবেন কি করবেন না কিছু বুঝতেছেন না, তাহলে গিগ তৈরি করলেন, কাজ পাইলেন, অবশ্যই গিগ সবার তৈরি করতে হবে, রিকোয়ার্ড, গিগ ছাড়া আমি নেক্সট ক্লাস করতে দিব না, নেক্সট সপ্তাহের ক্লাস, বুঝতে পারছেন? গিগ ঠিক তৈরি করলেন, তৈরি করার পর প্রথম 3-4টা কাজ ঠিক মতো করেন, ভাবিরা এসে সুন্দর মতো যখন ফিডব্যাক দিয়ে যাবে, তখন প্রচুর মেসেজ, প্রচুর মেসেজ, বুঝতে পারছেন? অনেক আমার এক স্টুডেন্ট তার প্রতিদিন কি প্রথম আচ্ছা প্রথম কাজ দেখতেছেন করার মতন না, দরকার নেই, বাদ, আসবেন অবশ্যই চলে আসবে, অবশ্যই চলে আসবে। গিগ কটা তৈরি করেছেন আপনি? 5টা তৈরি করেছেন, ওকে নাইস। আপনি আরো 2টা গিগ তৈরি করেন, 7টা। কতদিন হয়েছে আপনি তৈরি করেছেন? গিগে মেসেজ আসতে 7 দিন 15 দিন সময় লাগতে পারে, 7 দিন থেকে 15 দিন, আবার কারো কারো 3 দিনই চলে আসে, বুঝতে পারছেন? এটা মানে র্যান্ডমিক্যালি একটু ঘুরায় ঘুরায় ঘুরায়, র্যান্ডমিক্যালি ঘুরায় ঘুরায়, বুঝতে পারছেন? প্রথম 3 থেকে 5টা কাজ করে ফেলার পর অনেকেরই মেসেজ আসে 5টা 6টা 10টা প্রতিদিন, 5টা 6টা বা 10টা, ধরে নিলাম 5টা থেকে আপনি 2টা কাজ পারেন, 2টা কাজ আপনি পারেন, 2টা কাজ মিনিমাম হলো তো $5 করে দিবেন নাকি? যদি 2টা কাজ করেন তাহলে কয় ডলার হয়? $10। মাসে কয় ডলার হয়? $300। $300 মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। বাট প্রতিদিন আপনি মেসেজ পাবেন 5টা 10টা বা তারও বেশি। এখানে সুইচ আছে, অন করেন, সুইচ অন করা আছে, ঠিক আছে, আমাদের এখানে প্রবলেম। আচ্ছা এবার দেখেন, প্রথমত তো আমরা মোটামুটি জানলাম, ঠিক না? কাজ ভালো লেভেলে ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাকে প্রথম 2 থেকে 3টা কাজ খুব সুন্দরভাবে নাইসলি যত্ন সহকারে করে জমা দিতে হবে। আপনারা ঠিকঠাক মতন কাজ শিখেন, যারা ওয়ার্ডপ্রেসের ক্লাস থেকে যা আছে সব সুন্দর মতন শেষ করার পর কি যেন আপনার থিম ডেভেলপমেন্টের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ঠিকঠাক মতন করার পর যদি আপনার স্কিল থাকে, আপনার কাজ পাচ্ছেন না, আমাকে বলবেন যে ভাই আমি কাজ পাচ্ছি না, আমার কাজ দেন, আপনার অ্যাকাউন্টে কাজ আসবে, ঠিক আছে? বাট স্কিল যাদের থাকবে না তাদেরকে আমি দিয়ে লাভ নাই, বুঝতে পারছেন আমার কথা? সো নিজেদেরকে গুছান, স্কিল ডেভেলপমেন্ট করেন, অবশ্যই কাজ করতে পারবেন, নাহলে কাজ আসলেও কি করতে পারবেন না। একটা ঘটনা বলেছিলাম বোধহয় আপনাদেরকে নাকি, ওই যে কাজ পাইছিল, কাজ ঠিক মতো করতে পারে নাই শেষে, বুঝতে পারছেন? এই বিষয়গুলো কাজ করবে তখন। ওকে, এবার দেখেন এই হচ্ছে অবস্থা, আমরা মোটামুটি বুঝে গেলাম যে কাজ বলেন।
হ্যাঁ, আমি কিছু রুলস বলে দিচ্ছি। আমি দেখেন কিছু রুলস বলে দিই। প্রথমত হচ্ছে আপনার এখানে গেলাম ফিভার। প্রথমত আপনারা দেখেন একটা, হ্যাঁ হচ্ছে হচ্ছে, একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট চালাবেন। একটা পিসি থেকে কটা অ্যাকাউন্ট চালাবেন? একটা অ্যাকাউন্ট চালাবেন। জি, আমার অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্টে চালাতেছি কিন্তু আমার পিসিতে একটা, হ্যাঁ সেম পিসিতে আরেকটা অ্যাকাউন্ট। হ্যাঁ, ওটা ক্লোজ করে দিয়ে ব্রাউজারের হিস্ট্রিগুলো সব বাদ দিয়ে প্রয়োজনে উইন্ডোজ সেটআপ দিয়ে কি করবে? হ্যাঁ, আরেকটা পিসি নেবেন। হ্যাঁ, তখন তো একটাই থাকবে, ঠিকই না? একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনি এই আপনার এই পিসিতে এই অ্যাকাউন্ট চালাচ্ছেন, এটা অন্য পিসিতে চালাতে পারবেন না তা না, কিন্তু এক পিসিতে দুই অ্যাকাউন্ট চালাতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটা মডেম থেকে, হ্যাঁ, একটা মডেম থেকে একটা অ্যাকাউন্ট, একটা মডেম থেকে একটা অ্যাকাউন্ট চালাবেন, দুইটা অ্যাকাউন্ট চালাবেন না। একটা মডেম দিয়ে একটাই অ্যাকাউন্ট চালান। হ্যাঁ, এই মডেম দিয়ে আপনি কি করতেছেন, একসাথে আরো একটা অ্যাকাউন্ট লগ ইন করলেন, প্রবলেম, রিস্ক। বুঝতে পারছেন? খুবই রিস্ক। আপনি যে মডেমটা চালাবেন অবশ্যই সেটা দিয়ে, মানে যেটা দিয়ে চালাচ্ছেন, যে অ্যাকাউন্টটা চালাচ্ছেন যে মডেমটা দিয়ে, ওই মডেমটা দিয়ে অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন না করাটাই বেটার। আচ্ছা, অবশ্যই একসাথে দুই অ্যাকাউন্ট থাকলে অবশ্যই কি হবে আপনার? ইনশাল্লাহ অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট শেষ। এক মডেম, হ্যাঁ, আপনি এক ব্রাউজার দিয়ে আপনার অ্যাকাউন্ট চালাচ্ছেন, আরেকজন দোস্ত সরো দেখি আমার অ্যাকাউন্টটা একটু দেখি আমি এবার কি অবস্থা, মেসেজটা আসছে কিনা। হ্যাঁ, শেষ। দুইজনের মধ্যে একজন কি ইনশাল্লাহ দুইজনই যেতে পারেন, দুজনের অ্যাকাউন্টে দেখবেন। রাইট রাইট রাইট। আরেকটা বিষয় হচ্ছে 4 নাম্বার, অবশ্যই একটা আইপি থাকতে হবে। থাকেন, সমস্যা নেই, সমস্যা নেই, না প্রবলেম নেই, প্রবলেম নেই। আপনি মোবাইলে একই আইপি না, মোবাইলে কি অন্য কোনো অ্যাকাউন্ট আপনি অন করতেছেন না, কম্পিউটারে কি অন্য কোনো অ্যাকাউন্ট অন করতেছেন না। মেইন লজিকটা হচ্ছে একসাথে ওই আইপিতে দুটো অ্যাকাউন্ট চালানো যাবে না। মেইন লজিক হচ্ছে এটা, একসাথে চালানো যাবে না। হ্যাঁ, তাহলে কি দুই সাথে চালানো যাবে? ওটা লগ আউট করে দিয়ে পরে চালানো যাবে না। ওই আইপি দিয়ে আপনি যে আপনার অ্যাকাউন্টটা চালালেন, আপনার ওই অ্যাকাউন্টের সাথে আইপিটা কি হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। বুঝতে পারছেন? এই জন্য ওই একটা মডেম দিয়ে আবার অন্য কোনো আইপিও চালাবেন না। হ্যাঁ, মডেম খুললে কিন্তু আবার লাগাইলে নতুন করে আইপি চেঞ্জ হয়ে, কিন্তু আবার আইপি চেঞ্জ হোক সমস্যা নাই, কিন্তু ওই সময় আপনার অ্যাকাউন্ট খুললে ওই একটা আইপি দিয়ে তো আপনার এটা হচ্ছে, ঠিক না? কিন্তু একই সাথে যদি ওই একটা আইপি দিয়ে দুইটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে যায়, দুজনের অ্যাকাউন্টে চলে যাবে, দুজনের মধ্যে যে কোনো একজন ইনশাল্লাহ শেষ। বুঝতে পেরেছেন? শিওর? দুইটা অ্যাকাউন্ট চালানোর তো দরকারই নাই। আরেকটা বিষয়, ব্রডব্যান্ড, একটা আইপি থেকে একটা অ্যাকাউন্ট। 5 নাম্বার, ব্রডব্যান্ড চালান কে কে? হাত তোলেন। BROAD, ব্রড, BRAND, ব্রডব্যান্ড, এভাবে তো লেখে নাকি? ব্রডব্যান্ড চালান কে কে? যারা চালান ব্রডব্যান্ড, সবাই ব্রডব্যান্ড যাদের কাছে নিয়েছেন ফোনে কথা বলবেন, ভাই আমাদের আইপিটা কি একটাই না শেয়ার্ড আইপি? যদি শেয়ার্ড আইপি হয়, সমস্যাটা কথা দেখেন। শেয়ার্ড আইপি, আপনি ব্রডব্যান্ড থেকে এখন চালাচ্ছেন, একটা আইপি 5 জনকে হয়তো বা 10 জনকে দিয়ে দিছে, 10 জনকে দিয়ে দেওয়া শেষ। 10 জনের মধ্যে যে কোনো, আপনি একই আইপি থেকে ফিভার অ্যাকাউন্ট লগ ইন করলেন, ওই একটা আইপি তো আরেকজন চালাচ্ছে নাকি? সেই ফিভার অ্যাকাউন্ট যদি না চালায় কোনো সমস্যা নাই, বাট সে যদি একটা ফিভার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলে, ইনশাআল্লাহ কি এটা জানার ওয়ে নাই, জানার তো ওয়ে নাই। হ্যাঁ, যে দ্বিতীয়বার ঢুকবে তারটা যাবে, আপনি যে দ্বিতীয়বার ঢুকছেন না এটার কোনো গ্যারান্টি কি? সমস্যা হয় নাই। তবে আপনাদের অ্যাকাউন্টগুলো চালানোর জন্য একটা মডেম ইউজ করাটা বেটার। বিক্রয়.com এ 600 টাকায় মডেম পাওয়া যায়। টেলিটক সিমে আপনি 500 টাকা, এই যে বর্ণমালা সিমটা যদি কিনে নেন, 5GB এনাফ, 400 টাকায় 5GB। শুধুমাত্র আপনি অ্যাকাউন্ট চালাবেন ওটা দিয়ে, শুধুমাত্র অ্যাকাউন্টগুলো যখন চালাবেন ওটা দিয়ে চালাবেন। বুঝতে পারছেন? মোবাইলে চালালে সমস্যা নেই। যাদের ল্যাপটপ আছে দেখেন, যাদের ল্যাপটপ আছে দেখেন, যাদের ল্যাপটপ আছে, আপনি চিন্তা করেন এই অ্যাকাউন্টটা, এই ওই বর্ণমালা সিমটাকে ছোট্ট করে কেটে ফোনে ঢুকে নেন, হটস্পট করে নেন। হ্যাঁ, ব্রডব্যান্ডে যখন থাকবেন তখন ফোনে তো আপনি অ্যাকাউন্ট লগ ইন করা, ঠিক না?
এবং ফোনে লগ ইন করবেন কি দিয়ে? একটা ফিভারের অ্যাপস আছে আপনার, প্লে স্টোরে গেলেই পাবেন, ওটা দিয়ে লগ ইন হয়ে থাকবেন একবারে। এবার যখন আপনি চাচ্ছেন যে না কম্পিউটার থেকে একটু অ্যাকাউন্টটা লগ ইন করি, হটস্পট দিয়ে ওইখান থেকে চলে আসেন, কম্পিউটারে কাজ করেন, ব্রডব্যান্ড খুলে ফেলেন, বুঝতে পারছেন? আবার যখন আপনি চিন্তা করবেন যে না আমার তো এখন থাক অ্যাকাউন্ট, তো এখন তো সব চেক টেক করলাম, রিপ্লাই দিয়ে দিলাম, তাহলে হটস্পট বন্ধ করে দেন, আবার ব্রডব্যান্ড দিয়ে আপনি কাজ শুরু করে দেন। আমার এখন মডেম হচ্ছে 3টা, টেলিটক একটা, 3টা না 4টা ইন্টারনেট কানেকশন বলা যায়, প্রতি মান্থলি ব্যবহার করি। আরেকটা হচ্ছে কিউবি, আর হচ্ছে কি টেলিটক, কিউবি, এয়ারটেল, বুঝতে পারছেন? সো আপনাদেরও ব্রডব্যান্ড চালাচ্ছেন সুপার ফাস্ট কাজ করার জন্য কোনো সমস্যা নেই, বাট ক্লায়েন্টের সাথে কনভারসেশন করার জন্য, কথাবার্তা বলার জন্য একটা আলাদা লাইন নিয়ে নেওয়াটা হচ্ছে সেফ। সাপোজ ব্রডব্যান্ড আপনার, অ্যাকাউন্ট খুললেন, গিগে কিছু কাজ করে ফেললেন, কিছু ডলার আছে, সেটাও ফ্যাক্ট না। আপনার $100 আছে, ওটা চলে গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যে 2টা ফিডব্যাক আছে, চিন্তা করেন 2টা ফিডব্যাক মানে হচ্ছে আপনার ওই অ্যাকাউন্ট দিয়ে 30-40 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। 4টা ফিডব্যাক, 5টা ফিডব্যাক, যখন 10টা ফিডব্যাক হয়ে চলে আসবে আপনার এখানে, হচ্ছে ভাবিদের কমেন্ট, তখন কি হবে? আপনার $100 $200 চলে গেল, সেটা সমস্যা না, বাট আপনার যে একটা অ্যাকাউন্ট যেটা এত রেটিং, খুব সহজে কাজ পাওয়া যায়, সেটা যদি চলে যায়, এটা আপনার জন্য দুঃখজনক, বুঝতে পারছেন? এই জন্য রিস্ক না নেওয়াটা বেটার। হ্যাঁ, এখন এই মুহূর্তে আপনার ব্রডব্যান্ড অ্যাকাউন্ট খোলেন, সমস্যা নাই, যেহেতু শিখছি আমরা, ঠিকই না? যদি ফিডব্যাক পেয়ে যান, কাজ করে ফেলেন 2-3টা, সাথে সাথে মডেম কিনে রেডি হয়ে যান। তবে রিসেন্টলি ঘটনা বলি, কালকে রাতেও আমাকে 2টা ফেসবুকে মেসেজ আসছে, ভাই আমি ফিভারে লগ ইন করতে পারছি না। ফিভারে লগ ইন করতে গেলে বলে দিস অ্যাকাউন্ট নো লঙ্গার এক্সিস্ট, এই অ্যাকাউন্ট আর নাই, বুঝতে পারছেন? সো এবং ওনারা সবাই ব্রডব্যান্ড ইউজার, একজন মডেম ইউজার তিনিও নাই, কেন যে নাই কেউ জানেন না। আর একটা মজার বিষয় হচ্ছে, ফিভারে যে কাজ করবেন, $100 একটা কাজ করে ফেললেন, আপনি ইনকাম করবেন কত? $80। $100 কাজ কমপ্লিট হয়ে সব শেষ, এখন আপনি $80 পাইলেন বা $100 পাইলেন, এই $100 খাওয়া দাওয়া করবেন না রেডি কতদিন পর? বলেছিলাম 14 দিন পর। খালি তাকায় দেখবেন আপনার ডলার আছে, 14 দিন পর সেটা তুলতে পারবেন। এর ভিতরে যদি অ্যাকাউন্ট যায় তাহলে শেষ। হ্যাঁ, ডলার দিয়ে দিবে, যদি বলে ডলার দিয়ে দিবে, তো সেই ডলার পাওয়ার জন্য আমেরিকাতে যেতে হবে, বুঝছেন? বা অনেক ঝামেলা হয়। এখন প্রফেশনাল যখন হয়ে যাবেন কাজ করতে করতে, তখন কিভাবে কাজ করে ফেলবেন? পায়োনিয়ার কার্ড আছে কার? কজনের? 1জন, 3জনের পায়োনিয়ার কার্ড আছে, বাকি সবাই আপনাদের কার্ডগুলা কি করে ফেলবেন? অ্যাপ্লাই করে ফেলবেন অনলাইনে, খুব সহজ, আমাদের গ্রুপেই আছে। পায়োনিয়ার কার্ড প্রসেস সব ডিটেইলসে বলা আছে, একটা রেজিস্ট্রেশন করবেন, আর কিছুই না। জিমেইল অ্যাকাউন্ট খুলেন না, পায়োনিয়ারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সময় পেপাল, দেশে বাইরে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন যে বা ফ্রেন্ড আছে, দোস্ত একটা অ্যাকাউন্ট খুলে দাও, তো সে সব খুলে দিবে। হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই, করা যাবে, কিন্তু যদি আটকালে আপনার কি করতে হবে? আপনার অ্যাকাউন্টে $1000 পেপালে হঠাৎ করে অ্যাক্সেস করতে পারছেন না, তখন ভেরিফাই হইতে বলবে, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে বলা হবে, বুঝতে পারছেন? যখন ভেরিফাই করতে বলা হবে, তখন কি করতে হবে? আপনার দোস্তকে বলুন, দোস্ত একটু সমস্যা হয়ে গেছে, তুমি একটু কি করে দাও, তোমার চেহারাটা একটু স্কাইপিতে, ওরা হয়তো তোমাকে থাকতে বলবে, থাকা বলো যে আমি বাংলাদেশে গেছিলাম, আমি বাংলাদেশ থেকে লগ ইন করেছি, এছাড়া আর কোনো সমস্যা হয় না। পেপাল, পায়োনিয়ার, বিকাশ টাইপের একটা অ্যাকাউন্ট, কি টাইপের? বিকাশ। আপনার একটা পেপাল, এটা দিয়ে আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে কি করতে পারবেন? টাকা উইথড্র করতে পারবেন। পেপাল যে কোনো মার্কেট প্লেস থেকে টাকা ওইখানে পাঠাতে পারবেন। অনলাইনে শপিং করতে চান, পেপাল দিয়ে শপিং করতে পারবেন, আপনার পায়োনিয়ার দিয়েও শপিং করতে পারবেন। এই পেপাল এমন কোনো কিছু না যে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পেপাল, বুঝতে পারছেন? পেপাল কার্ড না, পেপাল হচ্ছে একটা অ্যাকাউন্ট, লগ ইন করে কাজ করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, দেশের বাইরে ব্যাংকের অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, বাংলাদেশের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ক্রেডিট করতে পারবেন না, উনি টাকা তুলে আপনাকে পাঠিয়ে দিবে। এটা আগে ছিল সিস্টেম, আগে পায়োনিয়ার কার্ড যাদের ছিল তারা পায়োনিয়ার কার্ড দিয়ে পেপাল অ্যাকাউন্ট করতে পারতেন, এখন সেই সিস্টেমটা নাই, অফ করে দিছে। পেজার আছে, পেজার দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমি পেপাল, পায়োনিয়ার কেন অ্যাকাউন্ট করবেন? দেখেন, কাজ করলেন, 3টা ফিডব্যাক, 4টা ফিডব্যাক, এখন কি আপনার ফিডব্যাক দরকার আছে? আর এক ক্লায়েন্ট এসে বললো তোমাকে $200 দিব, তুমি আমাকে ফুল একটা ডিজাইন, একটা পেজ ফাইল দিল, পেজ ফাইলকে এখন HTML ফাইল বানাতে পারবেন, প্লাস অলরেডি আপনারা আজকের ক্লাসের পর কি ওই ফাইলটাকে ধরে কি করতে পারবেন? ওয়ার্ডপ্রেসে কিছুটা ভালো ডাইনামিক করে ফেলতেও পারবেন। ওকে, এবার প্রাইস কত? $200। প্রাইস কত?
$200 এটা কি ফিবারে নিয়ে নেবেন পুরোটা? নো, ক্লায়েন্টকে বুঝাবেন, ও ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট বলবে হ্যাঁ কি অবস্থা, বলবেন শোনো তুমি একটা কাজ করো, তুমি ফিবারে আমাকে $10 দাও, একটা 5 স্টার ফিডব্যাক দিয়ে দাও। ফিবারে সে $10 দিবে প্লাস দিয়ে দিবে। তুমি $10 এখানে চলে গেল, $200 আর থাকে কত ডলার? কত? 190। তুমি আমাকে কাজ করো, $90 আমার পেপালে পাঠিয়ে দাও অথবা পায়োনিয়ারে পাঠিয়ে দাও। কাজ শেষ করে ফেলার পর বাকি টাকাটা তুমি আমাকে পাঠিয়ে দিবে। বুঝতে পারছেন? তাহলে চিন্তা করেন ফিবারে $10 কয় ডলার কাটবে? $2, $8 পাচ্ছেন। পেপালে আপনি বাকি $190 যদি ট্রানজাকশন করেন, দুইবারে ট্রানজাকশন করলে $2 কাটবে। কত ডলার হলো? আরেকটা মজার বিষয় হচ্ছে যদি $200 ফিবারে নিতেন তাহলে কি হইতো আপনার? $20 না, $40 নাই, $40 নাই হয়ে যেত। বুঝতে পারছেন? তো এই জিনিসটা বেঁচে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে ফিবারে নিলেও টাকায় থাকতে হতো 40 দিন, সরি কত দিন, 14 দিন, 14 দিন শুধু টাকায় থাকতে হতো। পেপালে নিয়ে নিলেন, 2 দিন পর টাকা তুলে। আচ্ছা ক্লায়েন্টকে বোঝাবেন কিভাবে? ক্লায়েন্টকে বোঝানোর জন্য ফিবারে স্কাইপি কথাটা লেখা যায় না, লেখা যায় না, রাইট রাইট রাইট। হ্যাঁ, ফিবারে কি করতে হয়, একটা সুন্দর করে একটা বানাবেন, স্ক্রিনশট বানাবেন, স্কাইপি লিখে আপনার স্কাইপ আইডিটা লিখে দিবেন। ঠিক আছে? প্রথমেই একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিল, আপনি স্কাইপে অ্যাটাচ করে দিলেন। নো, ওই ক্লায়েন্ট যদি বলে যে সে আমাকে স্কাইপে লিংক পাঠাইছে, দেখছো ফিবার, আপনি ব্লক। একটু কথাবার্তা বলবেন, কথাবার্তা বলার পর ধরেন কাজটা শুরু হয়ে যাচ্ছে, বুঝছেন, তখন তাকে স্কাইপিতে নিয়ে নেন। স্কাইপিতে কি বলবেন? দেখো ওই যে নিচে আমি স্কাইপে লিংক লিখে রাখছি, বলবেন? নো, বলবেন যে তুমি তোমার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য তুমি অ্যাটাচমেন্ট ফাইলটা একটু চেক করো তো। ফর ফাস্টার কমিউনিকেশন প্লিজ চেক দিস অ্যাটাচড ফাইল। সে চেক করে স্কাইপে পাওয়ার পর ম্যাক্সিমাম ক্লায়েন্ট খুব খুশি হবে, কারণ তাদের ফিভার মার্কেট প্লেসে কাজ করতে মানে লেখালেখি করতে ভালো লাগে না। ফ্রিল্যান্সিং এর জন্য স্কাইপিটা হচ্ছে অনেক বেশি জরুরি দরকার। স্কাইপিতে চলে আসার পর এখন তাকে খুশি, যা খুশি বলেন আপনি, সমস্যা নেই। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে। স্কাইপের এই অ্যাটাচড ফাইল প্রথমেই দিবেন না, একটু কথাবার্তা বলে তারপর দিবেন। ওকে, ক্লায়েন্টকে বুঝে, ক্লায়েন্ট রিপোর্ট ব্যাড রিপোর্ট দিয়ে দিলে কিন্তু সমস্যা। ঠিক আছে? আমার মনে হয় মোটামুটি আপনারা ধরতে পারছেন বিষয়গুলো কি কি, কিভাবে কাজ করবেন, কিভাবে নিজেদেরকে বুঝাবেন। আচ্ছা এবার দেখেন ব্রডব্যান্ড লাইন যারা থাকবে তারা একটু রিস্কে থাকবেন, বাট করে নিয়ে আর কি। ওকে, এবার কাজ করার আগে সমস্যা নেই, সমস্যা নেই, বাট দুইটা মডেমের যে কোনো একটা মডেম লাগালেন, একটা আইপি পাইলো, ওই সময় দুইটা অ্যাকাউন্ট লগ ইন করলেন, শেষ। দুইটা মডেমে কোনো প্রবলেম নেই। হ্যাঁ করতে পারবেন, হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট, না এটা কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন?